নমস্কার বন্ধুরা, আমি সুমনা চলে এসেছি নতুন দিনে নতুন ভাবে আর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে সকাল সকাল ব্লগটা শুরু করছি আমি সবজি ছাড়াতে। এটা হচ্ছে মেথি শাক। আজকে সকালবেলায় বাড়ির নিচে দিয়ে বাজার যাচ্ছিল। আমার মনে হয় প্রত্যেকের বাড়ির নিচে দিয়ে এরকম ভ্যানে করে বাজার যায়, তো মা আজকে সকালবেলায় প্রচুর পরিমাণে আনাজপত্র কিনেছে। আর শীতকালে তো আমরা আনাজপত্র মানে প্রচুর পরিমাণে খাই, কেনাও হয়। পাপ্পু যখন সন্ধ্যেবেলায় অফিস থেকে আসে তখনও প্রচুর পরিমাণে আনাজ নিয়ে আসে, তার সাথে সকালবেলায় মাও কিছুটা পরিমাণে আনাজ কেনে। তো আমাদের মোটামুটি এই শীতকালে প্রচুর পরিমাণে আনাজ খাওয়া হচ্ছে। প্রতি বছর শীতকালেই হয়, এবছরও শীতকালে হচ্ছে। আনাজের দামটাও এখন অনেক কমেছে আর শীতের আনাজ খুব মানে দেখতে একদম পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে। শীতের আনাজের একটা গ্ল্যামারই আলাদা, এটা কিন্তু মানতে হবে। তো আজকে সকালবেলা আমার মা কি কি আনাজ কিনেছে সেটা আপনাদের দেখাবো, কিন্তু তার আগে বলি আনাজের মধ্যে কিনেছিল মেথি শাক, যেটা এখন ছাড়াতে হবে। মেথি শাকের এই পাতাগুলোই শুধুমাত্র খাওয়া হয়, এই ডাঁটিগুলো খুব একটা বেশি খাওয়া হয় না। আমি জানি না সেটা খাওয়া হয় কিনা, হয়তো হতেও পারে, অনেকেই সেটা বানান, কিন্তু আমরা খুব একটা বানাই না। তো আমরা যেটা করি সেটা হচ্ছে এই পাতাগুলোকে মানে বেগুন দিয়ে একটা করব চচ্চড়ি মতো, শাকের চচ্চড়ি মতো। তো সেই পাতাগুলো এখন আমি ছাড়াচ্ছি। মেথি শাকটা খেতে যে খুব ভালো লাগে অনেকের এরকম নয়, একটু তিতকুটে মতো, কিন্তু মেথি শাক খাওয়াটা খুবই ভালো শরীরের জন্য। তো সেই হিসাবে শাকটা ছাড়াতে বসেছি এখন। মা বললো আমি অন্যান্য কাজগুলো করছি, আর এই শাকটা ছাড়ানোটা একটু সময় সাপেক্ষ। শুধু পাতাগুলোকে ছাড়াতে হয় ডাঁটি থেকে। আর কিনেওছে মা আজকে 2 আঁটি শাক। তো এগুলো ছাড়াতে বেশ কিছুটা টাইম লাগবে, আমি সেটাই এখন সকালবেলায় ছাড়াতে বসেছি। এখন ঘড়িতে সময় হয়ে গেছে মোটামুটি 11:30। পাপ্পু তো সকালবেলায় আজকে অফিস বেরিয়ে গেছে। গতকালের রাত্রিবেলায় চিকেন কষা করেছিলাম, সেই চিকেন কষা রুটিটা নিয়েও আজকে অফিস বেরিয়েছে। এখন শীতকাল তো মানে ভাতটা একটুখানিও কমই অফিসে নিয়ে যাচ্ছে। গরমকাল হলেও প্রতিদিন ভাত নিয়ে যায়, শীতকালে মাঝে মধ্যে রুটিও নিয়ে যায়, ভাতও নিয়ে যায়, কিন্তু এখন ইদানিং কদিন ভাতটা একটু কম নিয়ে যাচ্ছে। তো তার জন্য আজকেও সকালবেলা রুটি করে দেওয়া হয়েছে। আর আমাদের এখন সকালে রান্না হবে শাকটা, আমরা এখন সকালে করব, করে আমি আর মা সকালবেলায় খেয়ে নেবো, পাপ্পুর জন্য রেখে দেবো রাত্রিবেলায়। যদিও রাত্রিবেলায় শাক খাওয়াটা খুব একটা উচিত নয়, কিন্তু সকালবেলায় যেহেতু পাপ্পু নিয়ে যায়নি, আর শাক বাসি করে খাওয়াটা আরো ভালো নয়, মানে আজকে রেখে কালকে ফ্রিজ থেকে বের করে খাওয়াটা আরো ভালো নয়। সেই জন্য রাত্রিবেলায় পাপ্পুকে আজকে একটু গরম গরম ভাত করব, যেহেতু সকালবেলা রুটি নিয়ে গেছে। তো রাত্রিবেলায় ভাতের সঙ্গে দিয়ে দেবো। তো চলুন এখন ব্লগটা আজকে শুরু করলাম এই শাক ছাড়াতে, তার সঙ্গে আপনাদের সঙ্গে কিছুটা গল্পও করলাম। সারাদিনে আরো কি কি করতে থাকি সেটাও আপনাদেরকে টুকটুক করে দেখাতে থাকবো, আপনারা দেখতে থাকুন আজকের ব্লগ। এই দেখুন, আজকে সকালবেলায় মেথি শাকটা তো আপনাদেরকে আগেই দেখালাম, তার সঙ্গে একটা ফুলকপি কেনা হয়েছে। এই ফুলকপিটা তো আগেই আপনাকে বলেছি আমি প্রচন্ড পরিমাণে পছন্দ করি। আর কেনা হয়েছে ব্রকলি। এইটা কিনেছি একটু রাত্রিবেলার দিকে যদি কখনো স্যুপ খাই, ওই স্যুপের মধ্যে একটু বিশেষত আমরা দিই ব্রকলি, মানে সবজির থেকেও একটু স্যুপ করলে স্যুপেতে দেওয়া হয়। আর হচ্ছে বেগুন, শীতের বেগুন। এটা বেগুন পোড়া খান, বেগুনের ঝাল খাওয়া হোক বা বেগুন ভাজা খাওয়া হোক, সব কিছুর মধ্যেই তো বেগুনটা মানে শীতের সবজির মধ্যে একটা আমার খুব পছন্দের, আমার মনে হয় অনেকেরই এটা পছন্দের। তার সঙ্গে কেনা হয়েছে এদিকে টমেটো, আর এখানে কেনা হয়েছে পেঁয়াজ কলি, আর কিছুটা লঙ্কা। আমরা মুদির দোকান থেকে যা যা মাসকাবারি বাজার মানে মাসকাবারি জিনিস তুলি, সেগুলো তো তুলেই নিই মাসের শুরুতে। তার সঙ্গে কিছুটা অনলাইন থেকেও আমরা কিনি, মানে বিভিন্ন যে অনলাইন স্টোরগুলো আছে সেগুলো থেকেও কিনি। তো আজকেও আমি 2টো জিনিস অর্ডার দিয়েছিলাম, আর এটা অর্ডার দেওয়ার 10-15 মিনিটের মধ্যেই ডেলিভারি দিয়ে দেয় এই যে অনলাইন স্টোরটা আছে। তো আমি কিনেছি আজকে একটুখানি খেজুর। এই খেজুরটা স্পেশালি আমারই জন্য, মানে আমি খাই বিকালবেলা যখন চা খাই, তখন এই চায়ের সঙ্গে খেজুরটা আমি প্রতিদিনই খাই 4-5টা করে। তাছাড়া এমনি সময় যদি যদি কখনো মাঝে মাঝে একটু মিষ্টি খাওয়ার ক্রেভিং হয়, তখনও 1-2টো খাই। আর এখানে দেখুন কিনেছি একটু ধুনোর ধূপ। আমি তো নর্মাল যে স্টিক ধূপগুলো হয় মানে সবাই জ্বালায়, সেগুলো তো জ্বালাই। এছাড়াও এই যে ধুনোর ধূপটা, এটা আমি খুবই মানে এই
ধুনোর ধূপটা আমার বেশ ভালো লাগে জ্বালাতে, এটাতে একটা ধুনো ধুনো গন্ধ থাকে। নর্মালি তো সবসময় ধুনো জ্বালানো হয় না, আর পুজোর সময় একটু ধুনো ধুনো গন্ধটা থাকলে আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, সেই অনেকগুলো কিনেছি, প্রায় 10টা মতো প্যাকেট কিনেছি, আমার 1 মাস চলে যাবে। তো সেটা আমি নিয়ে গিয়ে এখন ঠাকুরের কাছে রেখে দিলাম। আপনাদের কারোর কাছে যদি খুব ভালো ধুনোর ধূপের মানে সন্ধান থাকে, নাম জানা থাকে, আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এদিকে দেখুন, সকাল থেকে তো আর মানে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি দুপুরের পর থেকে। এখন বাজে সন্ধেবেলায়, মানে সন্ধেবেলা বলা ভুল, এখন বেশ রাত্রের দিকেই হয়ে গেছে, প্রায় 9:30টার কাছাকাছি বাজে। পাপ্পু আমাকে ফোন করে বলল যে ও ফিরছে এই অফিস থেকে। তো ওর আজকে খিদে পেয়ে গেছে খুব তাড়াতাড়ি। ও বলল যে একটু তাড়াতাড়ি ঝপাঝপ কিছু রান্না করো, আমি গিয়েই খাবো। তো ঝপাঝপের মধ্যে যেটা আমি মানে ভাবলাম যে যেটা করাটা তাড়াতাড়ি হবে, সেটা হচ্ছে এই সব কিছু দিয়ে একটা স্যুপ প্যাটার্নের, যেটা পাপ্পু খেতে খুব ভালোবাসে। তো সেটাই আজকে করব। কি কি দিয়ে করব চলুন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। প্রথমেই তো কড়ার মধ্যে একটু গরম জল করে তার মধ্যে পেঁয়াজগুলোকে টুকরো টুকরো করে, মানে একটা পেঁয়াজকে 4 টুকরো করে একটু সেদ্ধ করে নিলাম হালকা। তারপরে দেখুন এখানে দিচ্ছি কড়াইশুঁটি। কড়াইশুঁটিগুলোকেও আগে অল্প একটু সিদ্ধ করে রেখেছিলাম, এখন সেই কড়াইশুঁটিগুলোকে দিয়ে দিচ্ছি। তার সঙ্গে দিয়ে দিয়েছিলাম কড়াতে অল্প একটু নুন। আর তার আগে যেটা করেছিলাম সেটা হচ্ছে কিছু ব্রকলি ছোট ছোট করে কেটে আমি আগেই একটুখানি মানে ভালোভাবে সেটাকে ধুয়ে গরম জলে সেটাকে খানিকটা সিদ্ধ করে রেখেছিলাম, যাতে কাজটা একটু এগিয়ে থাকে। তো এইগুলো তো কড়াই দিয়ে একটুখানি প্রথমে নাড়াচাড়া করে নিলাম। তারপরে ঝালের জন্য যেটা দেব সেটা হচ্ছে একটু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে ছোট করে কুচি কুচি করে দিয়ে দিলাম, প্রায় 1.5 মতন আমি কাঁচা লঙ্কা দিয়েছি এতে। তারপরেও হয়তো পাপ্পুর আরও কিছুটা ঝালের মানে দরকার হবে, সেটা মানে যেটুকু ঝাল ওর আরও প্রয়োজন হবে সেটাও গোলমরিচ দিয়ে মানে ও সেটাও মেকআপ করে নেবে। আর এখন কাঁচা লঙ্কাগুলো না এমন হচ্ছে যে কিছু কিছু কাঁচা লঙ্কায় একদমই ঝাল থাকছে না, আবার কিছু কিছু কাঁচা লঙ্কা থাকছে প্রচুর পরিমাণে ঝাল। সেই জন্য কাঁচা লঙ্কাটা আমি একটু বুঝে শুনেই দিচ্ছি, একটু কম করে দিচ্ছি। ঝালের প্রয়োজন হলে তো গোলমরিচ দিয়েই দিতে পারবে। আর এখানে দেখুন যে মিক্সচারটা দিলাম সেটা হচ্ছে নর স্যুপ। নরের যে চিকেন স্যুপগুলো হয় তার একটা ছোট প্যাকেট দিলাম, মানে যেটা অ্যারারুটটা আমাকে আর দিতে হবে না, নাহলে স্যুপটা একটু মানে ঘন ঘন করবার জন্য একটু অ্যারারুট দেওয়ার প্রয়োজন হয়, তো সেটার বদলে আমি নর স্যুপটাই দিলাম। তো দিয়ে অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম। আর এখানেও দেখুন একটু পাপ্পু আলুটা খেতে বরাবরই খুব পছন্দ করে, সেই জন্য দুটো আলুকে 4টে ভাগ করেছিলাম, যেটা আমি প্রথমে 4টেই টুকরো দিয়েছিলাম। তারপরে মা বলল যে অনেকটা হয়ে যাবে, খাওয়া যাবে না, মানে পাপ্পু খেতে পারবে না, সেই জন্য পরে 2 টুকরো আলু আমি তুলে রেখেছি। তো এখন আমি 4টেই আলু দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে এবারে আমি এখানে দিয়ে দেবো ব্রকলিগুলো। তার আগে আমি কিছুটা পরিমাণ ব্রকলি দেখুন একটা ছোট বাটিতে তুলে রাখছি, এটা হচ্ছে আমার জন্য। এখানে অনেকগুলো ব্রকলি সেদ্ধ করেছি, এত তো খাওয়া যায় না। এখানে বাকিটা থালায় যেটা আছে ওটা পাপ্পুকে দেবো স্যুপেতে। আর তার সঙ্গে দিয়ে দিলাম একটা ডিমটা ফাটিয়ে দিলাম, হাতের সামনে আর কিছু পেলাম না বলে সামনে ছিল ছুরিটা দিয়েই এক বাড়ি মেরে ডিমটাকে ফাটালাম। তো তার মধ্যে এবার তো দিয়ে দিলাম ব্রকলিগুলো। দেওয়ার পরে অল্প করে নাড়বো। ডিমটা দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি একদমই নাড়ি না, ডিমটাকে খানিকটা সেদ্ধ হতে দিই। সাথে সাথেই নাড়লে না ডিমটা একদম সেই কাদা কাদা মতো হয়ে যায়, ভালো লাগে না আমার, মানে ডিমটা যে দিয়েছি স্যুপেতে সেই ফিলটাই পাওয়া যায় না একদম। তো তারপরে দেখুন আরেকটু জল দিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন ম্যাগিগুলোকে একটু গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছি। আপনারা হয়তো বলবেন যে এটা তো স্যুপ হচ্ছে না, না সত্যি এটা পুরোটাই হয়তো স্যুপ হচ্ছে না, কিন্তু রাত্রিবেলায় যেহেতু ও এটাই ডিনার করবে সেহেতু তার মধ্যে সব জিনিসগুলোই একটু একটু করে দিয়ে দিলাম। আর যেগুলো দিলাম সেগুলোও সবকটাই খেতে প্রচণ্ড পরিমাণে পছন্দ করে। মানে এটা হচ্ছে আমার বানানো স্যুপের খিচুড়ি ফর্ম, মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে একসঙ্গে। আর এটা দেখুন একদম হচ্ছে ফাইনাল লুকটা। পুরো রেডি করবার পরে স্যুপটা এরম দেখতে হয়েছে, স্যুপ কাম ম্যাগি যেটাই বলবেন। আর ওদিকে রেসিপিটা শেয়ার করতে করতে এদিকে পাপ্পু এসে গেছে, পাপ্পুকে দিয়ে দিলাম ওর কাঁচের বাটিতে এই স্যুপ খাওয়ার চামচটা দিয়ে। যদিও আমার এই প্লাস্টিকের চামচ দিয়ে খেতে কোনোদিনই একদম ভালো লাগে না, কিন্তু পাপ্পু পছন্দ করে বলে ওকে দিলাম। আর পাশেই দেখুন এখানে হচ্ছে আমার ব্রকলি সেদ্ধ, এটার মধ্যে একটুখানি নুন আর গোলমরিচ লেবু দিয়ে আমি এটা খাবো। দুজনের রাত্রিবেলার ডিনার। পাপ্পুর তো দেখালাম স্যুপ, ওকে দিয়ে দিয়েছি, আর আমার হচ্ছে শুধু ব্রকলি সেদ্ধ। অনেক রাত হয়ে গেছে আর আমি তো ম্যাগি খাই না, সেই জন্য আমি শুধু মাকে বললাম মা ব্রকলিগুলো একটু আমার জন্য রেখে দাও, আপনাদেরকে তো দেখালামই।
সেটাই একটুখানি অল্প করে নুন গোলমরিচ দিয়ে আর একটু লেবু দিয়ে খাচ্ছি, আর পাপ্পু খাবে স্যুপটা। তাহলে চলুন দেখি ওর কিরকম লাগলো। খাও। খুব গরম, দাঁড়াও। খুব সুন্দর। শীতকালে আমার এই স্যুপটা খেতে খুব ভালো লাগে, আর শীতকালে আপনারাও স্যুপ খান, আপনাদেরও ভালো লাগবে। সপ্তাহে একদিন করে খাবেন, রোজ খাওয়ার দরকার নেই, দেখবেন আপনাদেরও ভালো লাগবে স্যুপ খেতে। শীতকালে পাপ্পু স্যুপটা খুব পছন্দ করে, প্রায় দিন রাত্রিবেলা বলে একটু স্যুপ করো। কিছু যেদিন মানে রুটি ভাত কোনো কিছু খেতে ইচ্ছা করে না সেদিন তো বলে স্যুপ খাবো। এটা মেনলি শীতকালেই বলে, গরমকালে খায় না। আর আমার এটা দেখে বলবেন যে এটা তো মানুষে খায় না, সত্যি এটা হয়তো কারোরই খেতে ভালো লাগবে না, কিন্তু যেহেতু আমি একটা যেহেতু আমি ডায়েটের মধ্যে আছি, আমি বাইরের খুব রিচ খাবার কিছু খাই না, বিশেষত রাত্রে তো একদমই খাই না, তাই জন্য। আর সব থেকে বড় কথা, এত রাত্রিবেলায় আমার কিছুই খাওয়াটা উচিত নয়, যেহেতু আমি ডায়েট কন্ট্রোল করি, কিন্তু এইটা খাওয়া যায়। তো এটা সেদ্ধ খাচ্ছি, খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু ঠিক আছে চলুন একটু। আপনারা কারা কারা স্যুপ খেতে ভালোবাসেন, আর স্যুপ সম্বন্ধে যদি কারোর বেশি কিছু অভিজ্ঞতা থাকে একটু বলবেন, সেই আইটেমটা ট্রাই করে দেখবো ঘরে খেয়ে। আমি নিশ্চয়ই জানাবো যে আপনাদের স্যুপটা আপনারা যা যা বলেছেন সেই স্যুপটা খেয়ে কেমন লাগছে আমাদের। আর আমার স্যুপটা তো দেখে নিয়েছেন সবাই। আর মাও রাত্রিবেলায় কি খাবে সেটা আপনাদের জানালাম না। আমার মা তো ম্যাগি খায় না, আমার মা ওই জন্যই স্যুপটা খেলো না। মায়ের সকালবেলার আজকে তরকারি আছে প্রচুর পরিমাণে। ও, তোমাকে সকালে তরকারি দেওয়া হয় না, যে সকালবেলা সবজির তরকারি করা হয়েছিল, শাক করা হয়েছে, সেগুলো একটু একটু করে টেস্ট করবে। ঠিক আছে, আজকে টেস্ট করে নেবো, কিন্তু আগে স্যুপটা খেয়ে নিই। আর আমার এই স্যুপের মধ্যে কি কি আছে নিশ্চয়ই ও মনে হয় বলেছে আপনাদের, বলেছো নাকি? হ্যাঁ বলেছি তো, আমি পুরো রেসিপিটাই দেখিয়েছি ছোট করে। আমি তো এখানে বসে মোবাইলে একটুখানি কাজ করছিলাম, আমার সময় হয়নি তখন যাওয়ার, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে। আর এই শীতকাল আজকে তো খুবই ঠান্ডা, আজকে অনেকটাই ঠান্ডা পড়ে গেছে, বেশ একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। ও ধর্মতলা থেকে যখন আসছিল বললো, সুমন না যদি রেড রোডে আসো আজকে কেঁপে যাবে পুরো, এতটাই ঠান্ডা ধর্মতলাটা। আর ধর্মতলার ওই দিকটা একটু বেশি ঠান্ডা থাকে, আর আমাদের এখানটাও বেশ ঠান্ডা, যেহেতু গঙ্গার হাওয়াটা আসছে। তাহলে চলুন মায়ের কথাটা কি বেশ বলতে যাচ্ছিলাম। মা আজকে সকালে তরকারি আছে, রুটিও করা আছে। সকালবেলা পাপ্পুকে যে রুটি দেওয়া হয়েছিল, 3টে রুটি এক্সট্রা আছে। মা তো 3টে খাবে না, 2টো খাবে, আরো একটা রয়েই যাবে সেই আজকে। তো মা বললো এটা খেয়ে নেবে, আমি এটা খাচ্ছি। আমাদের খাবার মোটামুটি এখানেই আজকে রাত্রিবেলা, আমরা রাত্রিবেলা মোটামুটি এগুলোই খেলাম। আর এবার খেয়ে দিয়ে আমি একটুখানি ফ্রেশ হব, মুখটা একটুখানি ফেস ওয়াশ দিয়ে দেবো, একটু ক্রিম লাগাবো। তাহলে চলুন খেয়ে দিয়ে এরপরে শোয়ার আগে এরপরে কি কি নাইটের স্কিন কেয়ার রুটিন করি সেটাও অল্প করে আপনাদের সঙ্গে শেয়ার করবার চেষ্টা করছি। তাহলে চলুন দেখতে থাকুন। খাবার পরে তারপরে গিয়ে মুখটাকে একটু ফেস ওয়াশ দিয়ে ধুয়ে এলাম। যদিও ধোয়ার খুব একটা ফেস ওয়াশ দেওয়ার প্রয়োজন পড়ে না, যদিও সারাদিন বাড়িতে থাকি, মুখে অতটাও ধুলোবালি জমে না, তাও এটা আমার একটা অভ্যাস রাত্রিবেলা একবার মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে আসা। ধুয়ে এসে তারপরে আমি মুখে লাগালাম একটু মিস্ট, তারপরে সেটাকে একটু হাত দিয়ে হাওয়া করে করে একটু শুকোনোর চেষ্টা করছি। তো এখন ঘরে পাখা চলে না, শীতকাল, তাই জন্য একটু মুখটা শুকোতে দেরি হয়। তারপরে দেখুন আমি মুখে এখানে লাগিয়ে নেব একটা ক্রিম। যাদের স্কিন শীতকালে প্রচুর পরিমাণে ড্রাই হয়ে যায়, যেমন আমার স্কিন খুব সেন্সিটিভ স্কিন, গরমকালে প্রচন্ড পরিমাণে অয়েলি থাকে, পুরো সারা মুখ থেকে তেল বেরোয়, আর শীতকালে ঠিক তার হয় অপোজিটটা, পুরো মুখটা হয়ে যায় ড্রাই, বিশেষত এই গাল দুটো এত ড্রাই হয়ে যায় চিন্তা করার বাইরে। তো আমি মোটামুটি এই ক্রিমটাই লাগাই, এটা ভীষণভাবে এটা ভীষণ ভালোভাবে কাজ করে, অন্তত আমার স্কিনে। প্রথম প্রথম তো একটু ব্রণ হওয়ার ভয়ে লাগাতাম না, এখন ঠাকুরের আশীর্বাদে ব্রণ আমার হয় না, নাহলে আমার কিন্তু খুব পিম্পল প্রোন স্কিন। তো যাই হোক, একটা ছোট আমার পুরোনো যেটা ছিল সেটা শেষ হয়ে গেছিল, মাকে বললাম মা একটা ছোট অন্তত সামনের দোকান থেকে কিনে আনো আপাতত। তো মা আজকে বিকালবেলায় বেরিয়ে কিনে এনেছিল, আপাতত আমি মাখবো। আর মুখেতে যদি একটুও পরিমাণে জল থাকে না, তাহলে এই ক্রিমটা ব্লেন্ড হতে বেশ কিছুটা অসুবিধা হয়, চট করে ব্লেন্ড হতে চায় না। তো আমার মুখে যেহেতু মিস্টটা এখনো পর্যন্ত পুরোপুরি শুকোয়নি, তাই জন্য একটু অসুবিধাই হচ্ছিল ব্লেন্ড হতে। তারপরে দেখুন এটা লাগিয়ে নেওয়ার পর কিন্তু মুখটা বেশ ভালোভাবে ময়েশ্চারাইজড হয়ে যায়, আর মুখটা বেশ চকচকও করে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে লাগানোর পরে কতটা চকচক করছে। আমার সেজন্য ভালোও লাগে এটা লাগাতে। আর সবথেকে বড় কথা, যারা সস্তার মধ্যে
মধ্যে পুষ্টিকর একটা ক্রিম মাখতে চান, লাগাতে চান, তাদের জন্য আমি বলবো অবশ্যই এই ক্রিমটা খুব ভালো, একবার লাগিয়ে দেখতে পারেন। আর তারপরে আমি দিয়ে দিলাম একটুখানি লিপ বাম, কারণ আমার ঠোঁটটাও প্রচণ্ড পরিমাণে ফাটে। শীতকালে আমার লিপ বামটা আমার সারা দিনের একটা সঙ্গী বলতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসছি নতুন দিনে নতুনভাবে, নতুন আরও আর একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। আমি মোটামুটি এখন শুতে যাওয়ার জন্য রেডি। আমারও ঘুম পেয়ে গেছে। পাপ্পু এখনও বসে বসে মোবাইল ঘাঁটছে। অফিস থেকে আসার পর যতক্ষণ না একদম ঘুমে চোখটা বন্ধ হয়ে যাবে, ততক্ষণ মোবাইলেই ও টাইম দিতে থাকবে, মোবাইলই ঘাঁটতে থাকবে। আর যদি কিছু বলি, স্কিনটা না এতটাই ড্রাই হয়ে গেছে, যতই ক্রিম মাখছি মনে হচ্ছে যেন সেই মুখে যেন একদম সেই হু করে ক্রিমটা টেনে নিচ্ছে। আরও বোধহয় ক্রিম লাগালে ভালো হয়। তো যাই হোক, ও মোটামুটি ঘাঁটতে থাকবে ফোন। ওকে যতই কথা প্রশ্ন করব, শুধু ওই হু হা করে উত্তরটুকু দেবে, তার থেকে বেশি আর উত্তর দেবে না। ওই জন্য ওকে কাছ থেকে আসার পরে আমি বিশেষ একটা, আর আগে করতাম একটু কথা বলো গল্প করো, এখন আর বলি না। কারণ জানি ও ফোনের জন্য, ও এখন ফোনেতেই যে মুখ গুঁজেছে, এখন আর ওই মুখ ও তুলবে না যতক্ষণ না ওর ঘুম পাচ্ছে। আর কি বলুন, সারাদিন বলে অফিসে ব্যস্ত থাকি, এই তো বাড়ি এলাম, এবার এসে একটু ফোন ঘাঁটবার টাইম। যাকে আর বলি না, যে যেটা করে খুশি থাকে তার সেটা করেই খুশি থাকা ভালো। ও ওখানে মোবাইল ঘাঁটতে থাকুক, এদিকে আমার ঘুম পেয়ে গেছে, আমি তো আর বেশিক্ষণ জেগে থাকতে পারবো না। আজকেও বলছিল একটা সিনেমা দেখবো চলো। যে কদিন আমাকে রাত্রিবেলা জাগিয়েও সিনেমা দেখিয়েছে, সেই কদিন সিনেমাগুলো এত জঘন্য। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসছি আবার নতুন দিনে নতুনভাবে, নতুন আরও আর একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার অনেক 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 ভালোবাসা নেবেন। তাহলে চলুন আজকের জন্য টাটা।